আমাদের অনেকের মনে একটা প্রশ্ন উকি দেয়, আমরা মূর্তি পুজো কেন করি? উত্তর দিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। তো চলুন শুনে নেব। এর উত্তর তর্ক না করে আমাদের উচিত যুক্তি দিয়ে বোঝানো। বহুকাল আগে এক রাজা স্বামী বিবেকানন্দের কাছে জিজ্ঞাসা করলেন, আপনারা কেন মূর্তি পুজো করেন? আমি বুঝি না, পুতুলের মধ্যে আপনারা কি এমন দেখেন যে পুজো করতে হবে? স্বামী বিবেকানন্দ তখন বুঝতে পারেন যে রাজা তাকে অপমান করার চেষ্টা করছেন। তিনি বুঝলেন তর্কে গেলে চলবে না, তাই তিনি যুক্তি দেবার চেষ্টা করলেন। স্বামী বিবেকানন্দ তখন রাজার দেওয়াল থেকে তার স্বর্গীয় পিতার ছবি নিয়ে এসে রাজাকে বললেন এই ছবিতে থুতু নিক্ষেপ করতে। তখন রাজা রেগে গিয়ে বললেন, এটা আমার বাবার ছবি, আমি কিভাবে এই ছবির ওপর থুতু নিক্ষেপ করব? তখন স্বামীজি বললেন, কেন পারবেন না? এটা তো নিছকই একটা কাগজের তৈরি ছবি। স্বামী বিবেকানন্দ তখন বললেন, আপনি আপনার স্বর্গীয় পিতার ছবিতে থুতু নিক্ষেপ করতে পারেননি, কারণ আপনি বিশ্বাস করেন এই ছবির মধ্যে আপনার পিতা অবস্থান করেন। আপনি তাকে ভালোবাসেন আর সম্মান প্রদর্শন করেন, তাই তার ছবিতে থুতু নিক্ষেপ করতে পারেননি। ঠিক তেমনি আমরা হিন্দুরা বিশ্বাস করি ঈশ্বর মূর্তি বা ছবির মধ্যে অবস্থান করেন এবং আমাদের সকল দুঃখ গ্লানি মুছে দেন। ঈশ্বর নিরাকার, আমরা মূর্তির মাধ্যমে সাকার রূপের উপাসনা করি। এই মূর্তিতে আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি, যেমনভাবে আপনি আপনার স্বর্গীয় পিতার ছবিতে আপনার পিতাকে উপলব্ধি করেন। রাজা তার ভুল বুঝতে পারেন এবং হাত জোড় করে স্বামী বিবেকানন্দের কাছে তার ভুল স্বীকার করেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।